হ্যালো বন্ধুরা, আজকে ফিরে এসেছি একটি নতুন আইটেম নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি লাউ পাতা চিংড়ি করবো। তো চিংড়ি মাছ আমার 400 এখানে জলে ভেজানো আছে। 10টা লাউ পাতা আমরা নিয়েছি। এটা কুচি কুচি করে আমরা সেদ্ধ করতে পারবো। নারকেল আছে, নারকেল বাটা আমাদের একটু ডাকবে। আপাতত এই তিনটেই রেডি আছে। লাউ পাতা কেটে আমরা ভালো করে ধুয়ে কেটে জলে দেবো সেদ্ধ করার জন্য। আর নারকেলটা কুড়িয়ে নেবো, তারপর আমরা ফিরে আসছি। বন্ধুরা, আমাদের লাউ পাতা ধোয়া হয়ে গেছে। সোনিয়া খুব সুন্দর করে ধুয়ে দিয়েছে। এবার সামান্য একটু নুন ফেলে আমরা এটাকে সেদ্ধ করে নেব। এই চলে আসছে জল। গ্যাসের এখন সারা পৃথিবীতেই প্রবলেম, তো এটা আমরা ইন্ডাকশানেই সেদ্ধ করবো। 10 থেকে 12 মিনিট সেদ্ধ করে নেবো। সেদ্ধ করার মধ্যে ততক্ষণে আমরা অন্য জিনিসগুলো করে নেবো, অন্য জিনিসগুলো রেডি করে নেবো। দেখো বন্ধুরা, এই আমাদের চলে এলো ইন্ডাকশানে। তো এবার দিয়ে দেবো আমরা টাটা নুন 2 টেবিল স্পুন। ছোটো হয়ে যাবে পাতাটা সেদ্ধ হয়ে। চলো ততক্ষণে আমরা অন্য জিনিসগুলো রেডি করে নিই। বন্ধুরা, যতক্ষণ আমাদের শাক সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা কাজ এগিয়ে রাখি। আমাদের নারকেল যেটা কেটে রেখেছে সোনিয়া, সেটা আগে চলে গেল এখানে। নারকেলটা মোটামুটি তোমরা 10টা কোয়া মতন দিও। তখন আমাদের নারকেল ওখান থেকে 10টা কোয়া ছাড়িয়ে নিয়ে কুচি কুচি করে কেটে দেওয়া হয়েছে। এবার চলে যাবে আমাদের সাদা সর্ষে, মানে হলুদ সর্ষে এটা হয় 1 টেবিল স্পুন। আমরা আন্দাজেই দেবো। ব্যাস, চলে যাবে একটু কালো সর্ষে। ব্যাস, যাবে একটু পোস্ত। 30 গ্রাম মতন দিতে হবে টেস্টের জন্য। দিতে থাকো। দাও 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 যাবে 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 অনেকটাই যাবে। দাও 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 দাও। পোস্ত আমাদের হয়ে গেল। এবার চলে যাবে কাঁচা লঙ্কা আর নুন। ওটা 5 কাঁচা লঙ্কা দিয়ে দেবে। এবার কাঁচা লঙ্কাগুলো ঝাল আসেনি সেরকম, তো টেস্টের জন্য একটু কাঁচা লঙ্কা দেবো। এবার একটু নুন দেওয়া, পরিমাণ মতো নুন দিয়ে আমরা এটাকে সামান্য একটু জল দিয়ে বেটে নেব। দেখো আমাদের একটু জল চলে গেল সামান্য। এবার সামান্য আমরা একটু ভিজিয়ে রাখি 2-3 মিনিট, তারপর আমরা এটাকে তাহলে একটু নরম হয়ে যাবে। তারপর আমরা এটাকে বেটে নেব। দেখো বন্ধুরা, 15 মিনিট পরে আমরা ফিরে এলাম। 10 মিনিট বলছিলাম, আর 5 মিনিট বেশি লাগলো। একটু শাকটা দেখা হয়েছে। আমাদের ইন্ডাকশান বন্ধ হয়ে গেছে। দেখো তোমরা চামচ দিয়ে দেখলেই বুঝতে পারবে তাহলে একটু নরম হয়েছে কিনা, কারণ 20 মিনিট আরও ভাপে হবে। দেখো একদম গায়ে গায়ে লেগে গেছে, মানে আমাদের নরম হয়ে গেছে। চলো এটাকে আমরা ঝরিয়ে নেব। ঝরিয়ে নিয়ে আমরা কি করব, আমরা এই যে প্লেস করে রেখেছি ভাপে হবে, বাকিটা এর ভেতর দেবো। একটু ঠান্ডা হয়ে গেলে দেবো। চলো এটা ঝরিয়ে নেওয়া যাক। দেখো বন্ধুরা, ভাপা মানেই জানো তোমরা একটু তেলের ব্যাপার আছে, তো আমরা একটু সরষের তেল দিয়ে দেবো 1 চামচ। সেটা গেল আমাদের সরষের তেল। এরপর আমরা দেবো এই শাক। শাক আমাদের ঠান্ডা হয়ে গেছে, তো শাক দিয়ে দিল সোনিয়া। দেখো একদম কত ছোট হয়ে গেছে, দেখো। দেখো একটু করে দিয়েছে সোনিয়া, ছড়িয়ে দিয়েছে। চলো এবার চলে গেল আমাদের এই মশলাটা দিয়ে মশলাটা করেছিলাম। এবার একটু এটাকে আমরা মেখে নেবো। একটু মেখে নেবো। মেখে নিয়ে পুরো চিংড়ি মাছটা দিয়ে দেবো, সেটাও মেখে নিয়ে তার উপর ছড়াবো আর একটু বেঁচে থাকা মশলাটা। চিংড়ি মাছটা দিয়ে দাও বা হাতে করে। এই চলে গেল আমাদের পুরো চিংড়ি মাছ। মাখতে হবে তো। এখানে আমরা নুন হলুদও দেবো একটু, আর দেবো একটু কাঁচা লঙ্কা। চলো কাঁচা লঙ্কাটা কেটে কেটে দিয়ে দিই, তারপর নুন হলুদটা আনবো। দেখো বন্ধুরা, আমরা 2 চামচ নুন দেখতেই পাচ্ছ তোমরা, 1 টেবিল স্পুন হলুদ আর 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিচ্ছি। দিতে হবে আর একটু সর্ষের তেল। টোটাল 2 টেবিল স্পুন সর্ষের তেল এই রান্নাটা। তো সর্ষের তেল চলে গেলো। এটা আমরা ভালো করে মাখবো। আবার মেখে এটা আমরা কী করবো, ভাপে বসাবো। এখন দেখতেই পাচ্ছ কতটা লবণীয়। তো এটা আমরা 20 মিনিট ভাপে রাখবো, তারপর আমরা এটাকে খুলবো। ঠিক আছে, চলো বন্ধুরা, এটা মেখে নিই। সোনিয়া মেখে নিয়ে আমরা এটা করবো। এটা মুখ আটকে আমরা এটা ভাপে বসাবো, তারপর তোমাদের দেখাবো। বন্ধুরা, কড়াই আমাদের ভর্তি হয়ে গেছে। এবার আমরা এটা কি করব,
এটা আমরা একটা স্ট্যান্ড দেবো, স্ট্যান্ড দিয়ে আমরা টিফিন বক্সটাকে ভরিয়ে দেবো। আরেকজন এসে ভাত খাবে বলছে। এই দেখো আমাদের এই চলে যাচ্ছে টিফিন বক্স। কতটা করে জল দেবে বুঝতে পারছো, জাস্ট টিফিন বক্স একটু ছোবে এরকম করে তোমরা জলটা দেবে। এবার আটকে যাবে এর মুখের ঢাকনা, এরপর দেবো আমরা চাপা। চাপা দিয়ে এটা আমরা 20 থেকে 25 মিনিট পর খুলবো। 20 মিনিট পর খুলে আবার চেক করে নেবো, তারপর আমরা খুলবো। ঠিক আছে চলো বন্ধুরা, চাপা দিয়ে দাও। এই চলে গেল চাপা, আমরা ফুল ফ্লেমে করে দিচ্ছি গ্যাস। চলো এটা কি ভাজাভুজি হবে না বলে আমরা একটু বেশিক্ষণ রাখবো, রিস্ক নেবো না। চিংড়ি মাছটা ভাজাভুজি হবে না, চিংড়ি মাছটা সেদ্ধও হতে হবে, খাওয়ার মতো যোগ্য হতে হবে। তো চলে গেল, চলো আমরা ফিরে আসি 20 থেকে 25 মিনিট পর। দেখো বন্ধুরা 25 মিনিট পরে আমরা ফিরে এলাম আবার। তো তাড়ানো খুবই কষ্টকর হয়ে উঠেছে, তার খেলনাতে এখানে সব ভর্তি। দেখো পাপা হ্যাঁ বলে দিয়েছে, কত কথা। তোমার নাম কি বলো তো? দীতিকা ভট্টাচার্য আমার নাম। তোমার ড্যাডা কোথায় থাকে? তোমার ড্যাডা কোথায় থাকে বলো? তোমার ড্যাডা কোথায় থাকে? ড্যাডা মানে হলো আমার ভাই। বলে দাও, সবাইকে বলে দাও, ক্যামেরায় তাকিয়ে আছে সবাই, বলে দাও তোমার ড্যাডা কোথায় থাকে। ঠিক আছে এখন বেলুন নিয়ে ব্যস্ত। তো চলো ওকে একটু দেখিয়ে দাম। চলো এটা আমাদের খোলা হচ্ছে, দেখি, টেনশানে আছি, ফার্স্ট টাইম আনলাম, একটু ডিফিকাল্ট ছিল। এই খুলে যাচ্ছে আমাদের ঢাকনা। অপূর্ব একটা গন্ধ বেরিয়ে এলো, ওরা সবাই দুঃখের বেশি, আমি তো খাই না। বাহ দেখো এই হয়ে গেছে আমাদের লাউ পাতা চিংড়ি, কি সুন্দর হয়েছে। দেখো চামচ দিয়ে একটু দেখি না, একটু নুন ফুন গুলো ছড়িয়ে দিচ্ছে সঙ্গে। এই দেখো পুরো গলে গেছে চিংড়ি মাছ, একদম চিংড়ি মাছ পুরো এই দেখো পুরো ভেঙে যাচ্ছে চিংড়ি মাছ। চলো এই হলো আমাদের লাউ পাতা চিংড়ি। খুব সহজভাবেই দেখলাম, একটু খাটতে হবে, নারকেল ফাটকলের ব্যাপার আছে, নুন ফুন চেক করে নিও। আমরা নুনটা মিক্স করে নেবো একটু। অসাধারণ, পুরো ইলিশ মাছের মতন গন্ধ, ইলিশ একটা ইলিশ ভাবার গন্ধ পেয়েছে। আশা করি ভালো হবে। তো এরকমভাবে বানিয়ে তোমরা লাউ পাতা চিংড়ি। একটু খাটতে হবে অবশ্য, একটু ডিফিকাল্ট আছে, কিন্তু আশা করি তোমরা পারবে জানা আমাদের সবার। ঠিক আছে, আশা করি একটা নতুন রান্না তোমরা শেখালাম তোমাদের। আমরা এইখান থেকেই দেখিয়ে ব্লগটা শেষ করছি। আমাদের সাথে থেকো, পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করো। এখনকার মতন টাটা বাই বাই। আমরাও তোমাদের সঙ্গে থাকবো। খুব খুব ভালো থেকো, টাটা। আবার ফিরে আসবো কোনো নতুন কোনো আইটেম নিয়ে।